तेरे बिन मैं क्या कुछ भी नहीं, मेरी जान में तेरी जान है, साथ मेरे मेरी दुनिया है तुझ में कहीं। নমস্কার, স্বপ্ন আবেগ নিউজ নেটওয়ার্কে স্বাগত। উৎসবের সময় প্যান্ডেলের সামনে গড়ে ওঠা অস্থায়ী দোকানগুলো থেকে ফাস্টফুড খেতে কেনা ভালোবাসে, তবে সেই খাবারগুলি আদৌ স্বাস্থ্যকর কিনা তা জানার চেষ্টা করি না আমরা। সেই দিকে নজর দিতে অশোকনগরে অস্থায়ী দোকানে খাদ্যের গুণগত মান যাচাই করতে এদিন দুপুরে সারপ্রাইজ ভিজিট করলেন ফুড সেফটি ডিপার্টমেন্টের আধিকারিকেরা। সেই অভিযানের সঙ্গে ছিলেন অশোকনগর থানার পুলিশ প্রশাসন। বিরিয়ানির দোকান, ফুচকার দোকান, ঘুগনির দোকান সহ একাধিক পুজো মণ্ডপের সামনে ফাস্টফুডের দোকানে সরেজমিনে খুঁটিয়ে দেখার পাশাপাশি খাবারগুলোর গুণগত মান ঠিক রাখার জন্য বেঁধে দেন একটি গাইডলাইন। খাবারে কোন সস ব্যবহার করা যাবে, কোন সস ব্যবহার করা যাবে না, এছাড়াও খাবারের ভেতরে কোনো রং ব্যবহার করা হচ্ছে কিনা সেই সব বিষয়গুলি খতিয়ে দেখেন তারা। শান্তনু বিশ্বাস, স্বপ্ন আবেগ নিউজ, অশোকনগর। নমস্কার, 7 আবেগ নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। আগরপাড়ার পর এবার বাগদা, ফের বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারীদের গ্রেপ্তার করল পুলিশ। সূত্রের খবর, অবৈধভাবে এদেশে অনুপ্রবেশের অভিযোগে 2 জন ভারতীয় নাগরিক সহ মোট 8 জনকে গ্রেপ্তার করেছে বাগদা থানার পুলিশ। জানা গেছে, এদিন গোপন সূত্রে খবর পেয়ে বাগদা থানার অন্তর্গত চ্যাঙ্গা এলাকায় অভিযান চালায় বাগদা থানার পুলিশ। সেখান থেকে 6 জন বাংলাদেশি সহ এক দালাল এবং একজন গাড়ির চালককে আটক করে পুলিশ। এরপরেই তাদের জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ জানতে পারে, এক দালালের মাধ্যমে এই 6 জন বাংলাদেশের নাগরিক সে দেশ থেকে ভারতে এসেছিল। পরবর্তীকালে একটি গাড়িতে করে তাদের কোনো সুরক্ষিত স্থানে পৌঁছে দেওয়া হতো। ধৃত 8 জনকে এদিন বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়েছে। বাগদা থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট, 7 আবেগ নিউজ নেটওয়ার্ক। নমস্কার, 7 আবেগ নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। আবারও হাওড়া স্টেশন থেকে উদ্ধার হলো লক্ষাধিক টাকা মূল্যের সোনার উপর গয়না সহ নগদ টাকা। জানা গেছে, এদিন গোপন সূত্রে খবর পেয়ে আরপিএফ আধিকারিকদের একটি দল হাওড়া গয়া এক্সপ্রেস হাওড়া স্টেশনে প্রবেশের পরেই তল্লাশি চালিয়ে বিহারের বাসিন্দা হরিশ কুমার যাদব নামের এক ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয় প্রায় 770 গ্রাম সোনা, 385 গ্রাম ওজনের 3টি রূপোর মূর্তি এবং নগদ 40,000 টাকা। উদ্ধার হওয়া জিনিসপত্র বাজেয়াপ্ত করার পাশাপাশি ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে আয়কর দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে ধৃত ব্যক্তির মোবাইল ফোন এবং সিম কার্ডও। ব্যুরো রিপোর্ট, 7 আবেগ নিউজ নেটওয়ার্ক, হাওড়া।